আপনি ভাবেন তো সেই মুহূর্তটির কথা, যেই মুহূর্তটি কোনো একদিন আমাদের সবার জীবনে এসে দাঁড়াবে। মাথার ঠিক 1 মাইল ওপরে জ্বলন্ত সূর্য অগ্নিবৃষ্টি করছে। প্রচণ্ড উত্তাপে আপনার মাথার মগজ ভাতের মাড়ের মতো টকবক করে ফুটছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু চারদিকে ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই নেই। নিজেরই করা পাপের তপ্ত ঘামে আপনি নাক কান পর্যন্ত ডুবে আছেন। এক ফোঁটা পানির জন্য নয়, বরং মানুষ সেদিন হাহাকার করবে আল্লাহর বিচার শুরুর জন্য। 50,000 বছরের সেই দীর্ঘতম দিনের ভয়াবহতা সহ্য করার ক্ষমতা কি আপনার আছে? আজ আমরা দেখব হাসরের ময়দানের সেই শ্বাসরুদ্ধকর বিচার দিবসের পূর্ণাঙ্গ বিবরণ। দুনিয়ার নিয়মে সবকিছু তখনও স্বাভাবিক মনে হবে। কেউ বাজারে ব্যস্ত হয়ে দর কষাকষি করছে, কেউ ঘরে বসে পরিবারের সাথে হাসি ঠাট্টায় মেতে আছে, কেউ হয়তো অহংকারের ভঙ্গিতে রাস্তা দিয়ে হাঁটছে, মনে করছে তার ক্ষমতা আর প্রভাবের কোনো শেষ নেই। কারো কল্পনাতেও আসবে না এই চেনা পৃথিবীটা অল্প কিছু সময়ের মধ্যেই এমনভাবে ভেঙে পড়বে যে আর কখনো আগের মতো থাকবে না। ঠিক সেই সময়েই মহান রবের হুকুমে প্রথমবার সিংগায় ফুঁ দেওয়া হবে। আসমানের প্রহরী ফেরেশতা হজরত ইসরাফিল আলাইহিস সালামের সেই ফুঁ কোনো সাধারণ শব্দ হবে না। সেটি হবে এমন এক ভয়ঙ্কর গর্জন যা মুহূর্তের ভেতর আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে পড়বে। সেই শব্দের প্রথম আঘাত যখন পৃথিবীর বুকে এসে পড়বে, তখন মানুষের কান বধির হয়ে যাবে। প্রতিটি প্রাণী আতঙ্কে স্থবির হয়ে পড়বে। গোটা মহাবিশ্বের অণু পরমাণু কেঁপে উঠবে ভয়ে। ওপরে তাকালে দেখা যাবে যে আকাশটা এতদিন নীল রঙে আমাদের মাথার উপর ছায়া হয়েছিল, তা আজ বিশাল এক চামড়ার মতো ছিঁড়ে যাচ্ছে। আকাশের সেই বিশাল গম্বুজ তাসের ঘরের মতো ভেঙে ভেঙে পড়তে শুরু করবে। কোটি কোটি বছর ধরে যে সূর্য আমাদের আলো আর তাপ দিয়ে এসেছে, হঠাৎ করেই সেটি নিভে গিয়ে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যাবে। দূরের নক্ষত্রগুলো, যেগুলো দেখে মানুষ দিক নির্ণয় করত, সেগুলো আগুনের গোলার মতো একে একে খসে পড়বে। সূর্য আর চাঁদের কক্ষপথ ভেঙে ছত্রভঙ্গ হয়ে যাবে। তারা পরস্পরের দিকে ধেয়ে এসে সংঘর্ষে লিপ্ত হবে। পুরো মহাকাশ তখন এক বিশৃঙ্খল অগ্নিকুণ্ডে পরিণত হবে। কোনো বিজ্ঞান, কোনো সূত্র, কোনো প্রযুক্তি সেদিন এই ধ্বংসযজ্ঞ থামাতে পারবে না। পৃথিবীর চেহারাও তখন আর চেনা থাকবে না। যে পাহাড়গুলোকে আমরা যুগ যুগ ধরে শক্ত আর অটল বলে জেনে এসেছি, সেগুলো হঠাৎ ধুনট করা তুলোর মতো হালকা হয়ে বাতাসে উঠতে থাকবে। মাটির গভীর থেকে এক ভয়ঙ্কর কম্পন উঠবে, যা পৃথিবীর বুক চিরে ভেতরের সব কিছু বাইরে উগরে দেবে। প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক সমুদ্রের পানি প্রচণ্ড উত্তাপে টকবক করে ফুটতে শুরু করবে। অল্প সময়ের মধ্যেই সেই পানি দাউ দাউ করে জ্বলে উঠবে। নদী আর সাগরের সীমারেখা মিলিয়ে যাবে। বিশাল ঢেউ লোকালয় গিলে খাবে। চারদিক ধোঁয়া আর ধুলোর ঘন মেঘে ঢেকে যাবে। হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যাবে না। মানুষের সেই মুহূর্তের আর্তনাদ ভাষায় ধরার মতো নয়। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী এই ভয়াবহ দৃশ্য দেখে স্তন্যদানকারী মা তার দুগ্ধপোষ্য শিশুকেও ভুলে যাবে। আতঙ্কে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। প্রত্যেককে দেখাবে মাতালের মতো টলটলে ছুটছে, অথচ তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর আযাবের ভয়ে তাদের বোধশক্তি অবশ হয়ে যাবে। বনের হিংস্র পশুরাও সেদিন তাদের স্বভাব ভুলে মানুষের পাশে দাঁড়িয়ে কাঁপবে। বাঘ আর হরিণ একই স্থানে থমকে থাকবে, কারণ পালানোর মতো কোনো নিরাপদ আশ্রয় সেদিন আর থাকবে না। ধীরে ধীরে পৃথিবীর সব কোলাহল স্তব্ধ হয়ে আসবে। পাহাড়গুলো ধুলো হয়ে বাতাসে মিলিয়ে যাবে। একসময় গোটা দুনিয়া রূপ নেবে ধূসর এক সমতল প্রান্তরে। প্রাণের কোনো স্পন্দন আর শোনা যাবে না। ক্ষুদ্র থেকে বৃহৎ সৃষ্টির প্রতিটি প্রাণ সেই প্রলয়ঙ্করী ধাক্কায় নিথর হয়ে পড়বে। গোটা মহাবিশ্বের এই নিস্তব্ধতা জানিয়ে দেবে দুনিয়ার সেই দীর্ঘ অধ্যায়ের পর্দা আজ চিরতরে নেমে গেল। তখন কেবল এক মহান সত্তাই চিরঞ্জীব থাকবেন, যার রাজত্বের কোনো শেষ নেই। কিয়ামতের এই প্রথম আঘাত হবে সৃষ্টির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও চূড়ান্ত ধ্বংসের সূচনা। প্রথম প্রলয়ঙ্করী সিংগার আঘাতের পর এক দীর্ঘ ও নিস্তব্ধ সময় ধরে মহাবিশ্ব নিস্তেজ হয়ে থাকবে। সবকিছু স্থির। আকাশ, ভূমি, সমুদ্র, নদী, পাহাড়, ঘাট সবই যেন মৃত্যুর নিঃশ্বাসে ঢেকে গেছে। প্রাণের স্পন্দন থেমে গেছে। সেই দীর্ঘ নীরবতার মধ্যেই আসবে দ্বিতীয় সিংগার ফু।
হযরত ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুঁটি আগেরটির চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এটি ধ্বংসের ডাক নয়, বরং মহাজাগতিক আহ্বান, যাতে সৃষ্টির প্রতিটি প্রাণ আবার জীবিত হয়ে উঠতে পারে। সেই বজ্রকণ্ঠের সাড়া যেমন মহাকাশে ভেসে যায়, তেমনি সময়ও সচল হয়ে ওঠে। ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক ঘটনা পুনরুত্থান শুরু হয়। পৃথিবীর মৃত কবরগুলো এক একে ফেটে উঠতে থাকে। হাজার হাজার বছর ধরে যাদের দেহ মাটির সাথে মিলিয়ে গেছে, তারা ধীরে ধীরে আবার তৈরি হতে শুরু করে। অদ্ভুত এক নিয়মে মাটির প্রতিটি অণু পরমাণু থেকে মানুষের মূল কণাগুলো একত্রিত হয়। হাড়গুলো মিলতে থাকে, শিরা উপশিরা ছড়িয়ে যায়, মাংস আর পেশি স্তর তৈরি হয়। শেষে পাতলা চামড়া তাদের শরীর ঢেকে দেয়। এক এক করে কোটি কোটি মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। এ দৃশ্য কল্পনা করা যায়? হযরত আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর শেষ নবজাত শিশুটি পর্যন্ত সবাই একসাথে দাঁড়াবে। কারো গায়ে কোনো জামা নেই, পায়ে কোনো জুতো নেই, শরীরে দুনিয়ার কোনো চিহ্ন নেই, শুধু ধুলোবালি আর চরম বিভ্রান্তি। তারা যখন প্রথমবার চোখ মেলবে, দেখা যাবে এক নতুন, চেনা নয় এমন জগৎ। কোথাও ঘরবাড়ি নেই, পরিচিত নদী বা পাহাড় নেই। দীর্ঘ কবরের জীবন তাদের কাছে তখন কেবল কয়েক মুহূর্তের ঘুমের মতো মনে হবে। মানুষ এক অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাবে, ভেতরে চরম অস্থিরতা কাজ করবে। পাপিষ্ঠরা চিৎকার করতে করতে বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমাদের শান্তির ঘুম ভাঙিয়ে আজ কে জাগালো? আর বিশ্বাসীরা শান্তভাবে বলবে, এটি সেই দিন যার ওয়াদা দয়াময় আল্লাহ করেছিলেন এবং তার রাসূলরা আমাদের সতর্ক করেছিলেন। এরপর শুরু হবে হাসরের ময়দানের দিকে তাড়না। মাটি ফুঁড়ে ওঠা কোটি কোটি মানুষ এক অজানা গন্তব্যের দিকে ধেয়ে যাবে, হাসরের ময়দান। তাদের চারপাশে বিশাল বিস্তীর্ণ সমতল, যেখানে কোনো পাহাড়ের ছায়া নেই, কোনো গাছ নেই, কোনো লুকানোর জায়গা নেই। কোটি কোটি মানুষের ভিড়ে ময়দানটি হয়ে উঠবে এক শ্বাসরুদ্ধকর তপ্ত মরুভূমি। মানুষ যখন সেই তপ্ত প্রান্তরে স্থির হয়ে দাঁড়াবে, তখনই সূর্যকে মাথার ঠিক 1 মাইল ওপরে নামানো হবে। প্রচণ্ড তাপে মানুষের মগজ ভাতের মাড়ের মতো ফুটতে থাকবে। সূর্যের প্রতিটি রশ্মি শরীরের ভিতরে ঢুকে আগুনের মতো ছড়িয়ে যাবে। শক্তিশালী রাজপ্রাসাদ কিংবা দুনিয়ার ক্ষমতা সবই গলে যাবে। মানুষের শরীর থেকে ঝরতে থাকবে ঘামের সাগর। ঘাম হবে পাপের বহিঃপ্রকাশ। যার যতটুকু পাপ, তার ঘামের গভীরতা তত বেশি। কেউ ডুবে থাকবে গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত। চরম পাপিষ্ঠরা তলিয়ে যাবে অতল ঘামের নিচে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যাবে। এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে, কিন্তু মরুভূমির মতো ময়দানে কোনো জল নেই। 50,000 বছরের সমান দীর্ঘদিন, শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিক যন্ত্রণা মানুষকে স্থিরভাবে দাঁড় করাবে। তাদের মুখে তখন একটাই শব্দ, নফসি নফসি, অর্থাৎ আমার কি হবে, আমার কি হবে। বাবা মা সন্তান প্রিয়জন সবাই এক অপরকে চিনবে না। প্রত্যেকটি মানুষ শুধু নিজের মুক্তির জন্য পাগলের মতো দৌড়াবে। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা মানুষদের সামনে আসবে এক বিশাল নূরের ঝলকানি। ধীরে ধীরে স্থাপন করা হবে মিজান, অর্থাৎ নেকি ও পাপের আমল মাপার সেই মহাজাগতিক পাল্লা। এটি কোনো সাধারণ দাঁড়া পাল্লা নয়। এক একটি পাল্লা আকাশ জমিনের চেয়েও বড়। একদিকে পৌঁছে যাবে জান্নাতের সর্বোচ্চ উচ্চতা, অন্যদিকে স্পর্শ করবে জাহান্নামের অতল গভীরতা। প্রতিটি মানুষের কলিজা ভয়ে শুকিয়ে যাবে। তারা বুঝতে পারবে আজ তাদের দুনিয়ার সব লুকানো কাজ মাপা হবে। ফেরেশতারা এক এক করে আমল নামা নিয়ে হাজির হবে। ছোট ছোট দান, নিভিতে বলা একটি সুবহানাল্লাহ, এমনকি মানুষের অন্তরের সবচেয়ে গোপন চিন্তাও পাল্লায় স্থাপন করা হবে। যখন নেকির পাল্লায় রাখা হবে মানুষের ইবাদত, সে উত্তেজনায় কাঁপবে। হয়তো মনে করবে আমার ছোট্ট দানটা আল্লাহ দেখেননি, কিন্তু দেখা যাবে সেই সামান্য কাজও আজ পাহাড়ের মতো ভারী হয়ে পাল্লায় বসছে। আবার কেউ হয়তো বড় বড় কাজ করেছে, কিন্তু ক্ষতিপূর্ণ নিয়তের কারণে তা পাল্লায় ওজনহীন হয়ে যাবে। সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হবে যখন নেকি ও পাপের পাল্লা প্রায় সমান হবে। মানুষ পাগলের মতো ছুটতে থাকবে একটি মাত্র নেকির জন্য। সে যাবে মায়ের কাছে, বাবার কাছে, সন্তানদের কাছে মিনতি করবে, বাঁচাও আমাকে একটি মাত্র নেকি দিয়ে। কিন্তু সে কাউকে চিনতে পারবে না। সবাই ব্যস্ত তাদের নিজস্ব পাল্লার দিকে তাকিয়ে। মিজানের ধাতব আওয়াজ পুরো ময়দানে ভীতিকর প্রতিধ্বনি তৈরি করবে।
পাপিষ্ঠদের চোখে অন্ধকার, মুখে হতাশা। যখন পাপের পাল্লা ভারী হতে থাকবে, তারা দেখবে নিজের করা অন্যায়গুলো এখন জ্যান্ত হয়ে পাল্লাকে নিচের দিকে টানছে। তারা কেঁদে বলবে, হায় আফসোস, কেন আমি আল্লাহর অবাধ্য হয়েছিলাম। কিন্তু সেই কান্নার কোনো ফল থাকবে না। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে, খুশিতে তারা জান্নাতের সুসংবাদ পাবে। কিন্তু যাদের পাল্লা হালকা হবে তাদের কপালে নেমে আসবে কালো ছায়া। তারা দেখবে দুনিয়ার সব আমল আজ ধুলো হয়ে উড়ে যাচ্ছে। তখন তাদের সামনে একমাত্র পথ খোলা থাকবে, জাহান্নামের আগুনের ওপর দিয়ে পুলসিরাত পার হওয়া। হিসাব নিকাশ শেষ হলে শুরু হবে পুলসিরাতের পরীক্ষা। এটি একটি সরু, ধারালো ও পিচ্ছিল সেতু, যা জাহান্নামের আগুনের নদীর ওপর দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়। নবীজির বর্ণনা অনুযায়ী এটি চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো। মুমিনরা যখন এই সেতুতে পা রাখবে, আল্লাহর বিশেষ নূরের আলো তাদের পথকে সুপ্রসারিত করবে। তারা দ্রুত, নিরাপদে, সহজে সেতুটি অতিক্রম করে জান্নাতের কিনারায় পৌঁছে যাবে। তারা ধন্যবাদ জানাবে, কারণ নিশ্চিত বিপদ থেকে মুক্তি পেয়েছে। কিন্তু পাপিষ্ঠরা পথ শুরু করতেই ভয়ে কাঁপবে। পিচ্ছিল সেতুতে তাদের পা হোঁচট খাবে। পুলসিরাতের দুই পাশে লোহার বাঁকা কাঁটা, কালালিব, বিদ্যুতের মতো ধেয়ে এসে আঘাত করবে। চামড়া ছিঁড়ে যাবে, শরীর ক্ষতবিক্ষত হবে, তারা তলিয়ে যাবে জাহান্নামের অন্ধকারে। প্রতিটি পতনের শব্দ হবে এক মহাপ্রলয়ের মতো। আগুনের সাগরে নেমে যাওয়ার পরই শুরু হবে চরম যন্ত্রণা। জাহান্নামের 7 দরজার ওপারে অপেক্ষা করবে আরও বিভৎস শাস্তি, যা দেখলে পাথরের কলিজাও কেঁপে উঠবে। মালেক ফেরেশতাদের চোখে হাসির কোনো ছিটে ফোঁটা থাকবে না। জাহান্নামের তলদেশে পৌঁছতে তাদের 70 বছর লাগবে। ধোঁয়া, অগ্নি, দুর্গন্ধ সব মিলিয়ে প্রত্যেক সেকেন্ড মৃত্যুর চেয়েও কঠিন। একবার তলিয়ে গেলে শুরু হবে এক অনন্ত বিভীষিকা। এইভাবেই মিজান, আমলনামা ও পুলসিরাত সব মিলিয়ে হাসরের ময়দানের চূড়ান্ত হাহাকার ও শাস্তির দৃশ্য সম্পূর্ণ হয়। প্রতিটি মানুষের ভাগ্য নির্ধারিত হবে। নেকির পাল্লা ভারী হলে জান্নাত, হালকা হলে জাহান্নাম। যাদের নেকি হালকা, তারা পুলসিরাত পার হওয়ার সময় জাহান্নামের তাপের স্পর্শ অনুভব করবে। আগুনের নদী নিচে ছুটে চলবে, লেলিহান শিখা ফনাতোলা সাপের মতো ধেয়ে উঠবে। পাপিষ্ঠরা দিশেহারা হয়ে পড়বে। তাদের চারপাশে ঘন অন্ধকার এবং নিচে জাহান্নামের প্রলয়ঙ্করী আগুন প্রতিটি পদক্ষেপকে অসহনীয় করে দেবে। পুলসিরাতের দুই পাশে কালালিব, লোহার বাঁকানো কাঁটা বিদ্যুতের মতো ভেসে এসে আঘাত করবে। চামড়া ছিঁড়ে যাবে, শরীর ক্ষতবিক্ষত হবে, কেউ সামঞ্জস্য রাখতে পারবে না। হাহাকার, চিৎকার, দেহের যন্ত্রণার শব্দ সব মিলিয়ে হবে এক মহাপ্রলয়। জাহান্নামের 7 দরজা, প্রতিটি দরজার পেছনে আরও কঠিন ও বিভৎস শাস্তি অপেক্ষা করছে। মালেক ফেরেশতারা, যাদের হৃদয়ে একটুও দয়া নেই, কোনো অবকাশ ছাড়বে না। তাদের চোখে হাসির কোনো ছায়া নেই। প্রতিটি মুহূর্ত হবে মৃত্যুর চেয়েও কঠিন। একজন মানুষ জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় নেবে। ধোঁয়া, অগ্নি, অকল্পনীয় দুর্গন্ধ, প্রলয়ঙ্করী উত্তাপ সব মিলিয়ে প্রতিটি সেকেন্ড মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। একবার নিচে ঢুকে গেলে শুরু হবে এক অনন্ত বিভীষিকা। এই পরিস্থিতিতে কেউ পালাতে পারবে না। তাদের সব শক্তি, সাহস, ধৈর্য সবই নিঃশেষ হবে। হাহাকার আর চিৎকারের শব্দ বাতাসে ভেসে যাবে। যাদের জন্য জাহান্নামের দরজা খোলা, তাদের কোনো বিশ্রাম, কোনো প্রশান্তি থাকবে না। তাদের মধ্যে কেউ যদি মনে করে হয়তো একটু বাঁচতে পারবো, তাহলে তা মিথ্যে। এই শাস্তি নিখুঁত এবং চূড়ান্ত। আগুন, শিকল, ঘাম, তাপ সবই মিলিয়ে তাদের শরীর এবং আত্মা ভেঙে দেবে। প্রতিটি মুহূর্তে তারা আল্লাহর বিচার এবং নিজেদের পাপের প্রতিফলন অনুভব করবে। এবার আমরা দেখব যারা নেকির পাল্লা ভারী তাদের অবস্থার তুলনা। মুমিনরা, যারা ধার্মিক জীবনযাপন করেছে, তারা পুলসিরাতকে নিরাপদে অতিক্রম করবে। আল্লাহর নূরের আলো তাদের পথকে সুপ্রসারিত করবে। তারা জান্নাতের কিনারায় পৌঁছে শুকরিয়া আদায় করবে। এই চূড়ান্ত দৃশ্য থেকে আমরা শিখি, জীবনের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিকটতম চিন্তাও গুরুত্ব বহন করে। নেকির একটি মাত্র পরিমাণ যদি সঠিক উদ্দেশ্যে করা হয়, তা জীবনের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করতে পারে। শেষে হাসরের ময়দানের এই চূড়ান্ত পরীক্ষা, পুলসিরাতের সংকট, জাহান্নামের শাস্তি সবই মানুষের জন্য এক শিক্ষা। এটি মনে করিয়ে দেয়, দুনিয়ার আরাম সুখের জন্য আল্লাহর আযাবকে অবহেলা করা যাবে না। এই সিরিজের এই চূড়ান্ত বার্তা, আল্লাহর নির্দেশ, রাসূলের সতর্কতা এবং নিজের নেকি আমলের প্রতি সতর্কতা, এগুলোই মানুষের মুক্তি ও সাফল্যের মূল চাবিকাঠি।
এই ইসলামিক গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে তারাও শুনে হেদায়েতের পথে আসতে পারে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।